আপনারা ওয়ার্কিং পেরেন্টস, বাড়িতে প্রি স্কুল কিডস, চিন্তার বিষয় বাচ্চা কিভাবে খাচ্ছে, কতটা খাচ্ছে, আদৌ ঠিকঠাক খাচ্ছে কিনা। অথবা আপনারা যেহেতু ওয়ার্কিং, আপনারা কি এনশিওর করতে পারছেন আপনার বাচ্চা প্রপার পুষ্টি পাচ্ছে কিনা। পেট তো হয়তো ভরে যাচ্ছে, খাবারটা ঠিকঠাক পাচ্ছে কিনা। সেটার জন্যই আজকের ভিডিওটা। আপনি যদি নিউ পেরেন্টস হন এবং আপনি যদি ওয়ার্কিং পেরেন্টস হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথম প্রবলেম একটাই হয় যে বাচ্চাকে আপনি ঠিকঠাক নিউট্রিশন দিতে পারছেন কিনা। বাচ্চা কি বাইরের খাবারের উপর ডিপেন্ডেন্ট হয়? বাড়িতে ডেফিনেটলি কেয়ার গিভার্স আছেন, কিন্তু তাদের ক্ষেত্রেও কতটা পসিবল হয়, সেই নিয়ে আজকের ভিডিও। The three common mistakes and also three smart solutions for working parents. ফার্স্ট প্রবলেম হচ্ছে ইরেগুলার মিল টাইমিং। বাড়িতে কেয়ার গিভার্স আছে, কিন্তু সে তার সুবিধা মতো তার কনভেনিয়েন্ট ডেতেই তার বাচ্চা আপনার বাচ্চাকে খাবার দিচ্ছে। তাতে কিন্তু বাচ্চার মিল টাইমিং এ প্রবলেম হতে পারে। এক্ষেত্রে বাচ্চার কি কি সমস্যা হতে পারে? এক নাম্বার, চাইল্ড বিকাম স্ন্যাক্স ডিপেন্ডেন্ট। এটা পুয়ার মেটাবলিজম তৈরি করে। স্মার্ট ফিক্স টিপস আর নাম্বার ওয়ান, সেট দ্য রিটেন মিল টাইম রুটিন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সপ্তাহের শুরুতেই প্রথমে একটা মিল টাইমিং রুটিন সেট করুন, যে পার্টিকুলার কোন কোন টাইমে বাচ্চাকে খাবারটা আপনি দেওয়া উচিত বা কিরকম ধরনের খাবার দেওয়া উচিত। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই লিস্টটাই আপনি যেদিন ছুটিতে থাকবেন সেদিন আপনি মেনটেন করুন, এবং যেদিন আপনি অফিসে যাবেন সেদিন আপনি আপনার কেয়ার গিভার্সকে দিয়ে দিন। এবং অবশ্যই অফিস এসে মাঝখানে যে কোনো সময় অ্যাটলিস্ট ফোন করে কনফার্ম করুন বা ফোন করে আপডেট নিন যে বাচ্চা প্রপার খেয়েছে কিনা, বা বাচ্চা প্রপারলি খাচ্ছে কিনা, সে ঘুমাচ্ছে কিনা বা কি করছে, খোঁজ নেওয়াটা অত্যন্ত দরকার। নেক্সট প্রবলেম হচ্ছে ওভার ইটিং। বাচ্চা বুঝতেই পারে না এবং বাড়িতে কেয়ার গিভার যিনি থাকেন তিনি হয়তো হাতে ফোনটা দিয়ে দিলেন এবং বাচ্চা ফোনটাই দেখছে, এবং সে কিন্তু সমানে যা খাওয়ানো হচ্ছে সে পুরোটাই খেয়ে যাচ্ছে। আদৌ সে বুঝতে পারছে না সে কতটা খাচ্ছে এবং খাবারের টেস্ট কি, কোন খাবারটা সে খাচ্ছে সে কিন্তু আদৌ চিনতে পারছে না, যেটা পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তার ডাইজেশন ইস্যু দেখা দেবে, তার মেটাবলিজম ইস্যু দেখা দেবে। সে বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সে খেতে চাইবে না, যার জন্য তার পরবর্তীকালে মেটাবলিক ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, ওবেসিটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, ওভার ইটিং হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। অথবা অনেক সময় কি হয়, একটা দুধ বিস্কিট দিয়েই কিন্তু বাচ্চাদের, প্রি স্কুল বাচ্চাদের মিল, কোনো একটা পার্টিকুলার মিল তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, বাট এটা কিন্তু ঠিক নয়। শুধুমাত্র মিল্ক তার জন্য, সেই বয়সের জন্য নট আ সাফিসিয়েন্ট মিল রিপ্লেসমেন্ট, এটা হতে পারে না। ডেফিনেটলি আপনি যখন বাড়িতে বা সারা সপ্তাহের মিল ফিক্স করছেন, তখন কিন্তু অবশ্যই আপনি ফিক্স করুন যে সারাদিনে অন্তত 2 কাপ দুধ, ব্যাস, এর বেশি কিন্তু দুধ দেওয়া যাবে না। বাকি অন্যান্য ফুড তাদেরকে দিতে হবে, তা না হলে অন্য কোনো ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টস এর তার ডেফিসিয়েন্সি হতে পারে। সেই কারণে সমস্ত ধরনের ফুড দিয়ে বাচ্চাকে খাবারে অভ্যস্ত করতে হবে, কোনো কুইক ফিক্স মডেলে গেলে চলবে না। এবং আরো একটা বিষয় হচ্ছে, কখনোই বাচ্চা খাবার সময় যেন মোবাইল ফোনে অ্যাডিক্টেড না হয়। স্ক্রিন অ্যাডিকশনে কিন্তু বাচ্চার বহু সমস্যা হচ্ছে, ফিডিং প্রবলেম হচ্ছে, ফিডিং বিহেভিয়ারে প্রবলেম হচ্ছে, এবং বাচ্চার যে একটা সুস্থ খাবার, যে মাইন্ডফুল ইটিং হ্যাবিটস, সেই হ্যাবিটসটা কিন্তু হচ্ছে না। সেই কারণে বলবো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং আপনি চেষ্টা করুন যে আপনার ক্ষেত্রে যেটা হবে, সারাদিনে যেহেতু আপনি সময় দিতে পারছেন না, তাই সারা দিনের মধ্যে আপনারা পেরেন্টস যারা আছেন তারা একটা মিল ফিক্স করুন। এই মিলটা, সেটা ব্রেকফাস্ট হতে পারে, সেটা ডিনার হতে পারে, যে কোনো সময় একটা মিল ফিক্স করুন, যে সময়টা আপনারা ফ্যামিলির সবাই মেম্বার্সরা একসাথে খাওয়া দাওয়া করবেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফ্যামিলি বন্ডিং কে তৈরি করে, এটা তারা ফুড হ্যাবিটটাকে খুব ভালো করে। যখন আপনারা একটা মিল আপনারা রাখছেন, এটা আজকের দিনে, আজকের এত ফার্স্ট লাইফে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বাচ্চার প্রপার ফুড হ্যাবিট একটা তৈরি করার জন্য, এবং অবশ্যই ফ্যামিলি বন্ডিং মেনটেন করার জন্য। প্লিজ এটা মেনটেন করুন। একটা বোনাস টিপস যেটা আপনাকে দেবো, আপনি কিছু মিল প্ল্যানিং করে রাখবেন। মিল প্রেপ কিছু, যেমন ধরুন সসেজ, সসেজ কিন্তু কোনো রকম মিল প্রেপ হতে পারে না, কারণ এটা প্রচন্ড পরিমাণে প্রসেস করা থাকে। সাপোজ ধরুন আপনি ফ্ল্যাক্সিডস পাউডার গুঁড়ো করে রাখলেন, সাপোজ ধরুন আপনি কোনো একটা প্যানকেকের প্রেমিক্সটা আপনি বাড়িতে তৈরি করে রাখলেন, বা ধরুন কোনো ভেজিটেবলসকে আপনি কাট করে বয়েল করে রাখলেন, জাস্ট 1-2 দিনের মধ্যেই আপনি সেটা রান্না করবেন। চিকেনটা কোনোভাবে ম্যারিনেট করে রাখলেন, সেটা দিয়ে আপনি 1 দিন বা 2 দিনে সেটা আপনি চালিয়ে নিতে পারবেন। এইভাবে কিছু চটজলদি কুইক ফিক্স আপনি প্রেমিক্স বাড়িতে তৈরি করে রাখুন।
তার জন্য ভিডিও ডেফিনেটলি আমি দেবো। আমার পেজটা ফলো রাখুন, দু একটা ভিডিও অলরেডি শেয়ার করা আছে, প্লিজ চেক করে নেবেন। সেক্ষেত্রে এইগুলো কিন্তু যারা ওয়ার্কিং পেরেন্টস তাদের জন্য খুব সুবিধা হয়, খুব চটজলদি কিছু বানিয়ে ফেলার জন্য। ও আর একটা গুড নিউজ, আমার ই বুক লঞ্চ হতে চলেছে ফর দ্যাট, অনলি দ্যাট, ফর মাদার্স, যারা ওয়ার্কিং মাদার্স, যাদের বাড়িতে প্রি স্কুল বেবিজ থাকে, তারা কিভাবে মিল প্ল্যানিং করবে। একটা বাচ্চা হবার পর মার শরীরের কতটা ক্ষতি, আর মার শরীরের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। তারা টাইম ম্যানেজ করে কিভাবে বাড়ির ফুডকে হেলদি ওয়েতে তারা খেতে পারবে, তার জন্য যে প্রপার গাইডেন্স, তার জন্য ই বুক আসতে চলেছে। প্লিজ ফলো মাই পেজ, আই উইল অ্যানাউন্স ভেরি সুন। সো পেজ ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনার বেবি যদি ছোট হয় এবং আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ফিডিং বিহেভিয়ারের যদি কোনো প্রবলেম হয়, প্লিজ কমেন্ট আস, I will reply you definitely. So please subscribe my channel and follow my channel and share among your friends, your family, যাতে তাদের মধ্যেও কারোর কোনো উপকার হয়ে থাকে। থ্যাংক ইউ।